নাও চলো, আজ দেখো অনেকগুলো কোশ্চেন আছে। তো লেখা আছে প্রথম কোশ্চেন, 2024 সালে অস্ট্রেলিয়ান ওপেন পুরুষ সিঙ্গেলস চ্যাম্পিয়ন কে হন? তো 2024 সালে অস্ট্রেলিয়ান ওপেন পুরুষ সিঙ্গেলস চ্যাম্পিয়ন হচ্ছে জনিক সিনার। হ্যাঁ, জনিক সিনার, এর মনে রাখবে। আচ্ছা বলো তো, 2024 সালে তো অস্ট্রেলিয়ান ওপেন পুরুষে জনিক সিনার হয়েছে, 2025 সালের কে হয়েছে পুরুষে? 2024 সালে হয়েছে জনিক সিনার, 2025 সালে কে হয়েছে বলো? পুরো দুটোকে একসঙ্গে কভার করতে করতে যাও। আমি কিন্তু এগুলো পড়িয়েছি বা এটা সম্বন্ধে আমি ক্লাস করিয়েছি, তোমাদের কিন্তু সঠিক অ্যান্সার বলতে হবে যে 2025-এরটাও কে হয়েছে। বাহ, ভেরি গুড। 2025 সালে হয়েছে জনিক সিনার, 2025 সালে হয়েছে জনিক সিনার। হুম, 2025 সালে হয়েছে জনিক সিনার, 2024 সালে হয়েছে জনিক সিনার, 2025 সালে হয়েছে জনিক সিনার। পরের কোশ্চেন দেখো, 2024 সালে অস্ট্রেলিয়ান ওপেন মহিলা সিঙ্গেলস চ্যাম্পিয়ন। হ্যাঁ, তাহলে পুরুষ তো আমরা বললাম জনিক সিনার, অস্ট্রেলিয়ান ওপেন মহিলা সিঙ্গেলস চ্যাম্পিয়ন হচ্ছে আরিনা সাবালেঙ্কা। আচ্ছা বলো তো, এই আরিনা সাবালেঙ্কা এর বাড়ি কোথায়? আমাদেরকে এটা জানতে হবে অবশ্যই। আরিনা সাবালেঙ্কা এর বাড়ি কোথায়, মানে কোন দেশের বাসিন্দা আরিনা সাবালেঙ্কা? হ্যাঁ, বাহ, ভেরি গুড। বলতে বলতে উত্তরও চলে এসেছে, বেলারুশ। মনে রাখতে হবে, বেলারুশের বাসিন্দা। আচ্ছা তার আগে এটাও বলে যাও, জনিক সিনার, জনিক সিনার কোথাকার বাসিন্দা, কোন দেশের বাসিন্দা? জনিক সিনার কোন দেশের বাসিন্দা? বলো বলো বলো। বাহ, ইতালি। কেউ না কেউ তো পড়ছেই পড়ছে, এত যখন কাট অফ যাচ্ছে। ইতালি, তাহলে জনিক সিনারের বাড়ি হচ্ছে ইতালি, আর আরিনা সাবালেঙ্কা এর বাড়ি হচ্ছে বেলারুশ। বলো 2025 সালে মহিলা কে পেয়েছে? 2025 সালে অস্ট্রেলিয়া ওপেনে মহিলা কে পেয়েছে? বলো, 2025 সালে মহিলা কে পেয়েছে অস্ট্রেলিয়া ওপেন্স? বলতে হবে। উত্তর আসছে, আসছে, কিন্তু উত্তর আসার সংখ্যাটা অনেকটাই কম, অনেকটাই কম। খুবই খারাপ লাগলো, উত্তর এত কম আশা করিনি আমি। কিন্তু যারা প্রথম থেকে পড়ছো, এগুলো কিন্তু মোটামুটি টপিক ওয়াইজ না হোক, এমসিকিউ আকারে আমরা কিন্তু পড়েছি। সঠিক উত্তর হবে ম্যাডিসন কিস। সঠিক উত্তর হবে ম্যাডিসন, ম্যাডিসন কিস। এটা কিন্তু মনে রাখতে হবে। ম্যাডিসন কিস এ হচ্ছে 2025 সালে। আমি কিন্তু তোমাদের কাছ থেকে উত্তর আশা করেছিলাম যে সবাই উত্তর বলতে পারবে, কিন্তু তোমরা মাত্র উত্তর 3 থেকে 4 জন বললে। তাহলে 2000, আমি কি বলছি প্রথমেই বললাম ক্লাসে যে আজকে এই যে টপিকটা গ্র্যান্ড স্লাম, এই গ্র্যান্ড স্লাম থেকে তোমার পরীক্ষায় কোশ্চেন কিন্তু আসবেই আসবে। সে পুলিশের পরীক্ষা হতে পারে, সে হতে পারে তোমার গ্রুপ সিডি পরীক্ষায়। 2024 থেকেও আসতে পারে, 2025 থেকেও আসতে পারে, দুটোই কভার করছে। তো আরিনা সাবালেঙ্কা বেলারুস, আর ম্যাডিসন কি 2025 সালে জিতেছে অস্ট্রেলিয়া ওপেনে মহিলা। বেশ, এবার দেখো কি আছে। 2024 সালে অস্ট্রেলিয়ান ওপেন পুরুষ ডবলস চ্যাম্পিয়ন কে কে হয়েছে? রোহান বোপান্না, এর বাড়ি তো ভারত, রোহান বোপান্না হয়েছে। আর হয়েছে কি ম্যাথু এবডেন। এটাও চাইলে পড়ে যেতে পারো। না হলে এখান থেকে কোন কোশ্চেন তোমাকে সম্মুখীন হতে হবে, যে ম্যাথু এবডেন কোন ক্লাস সঙ্গে যুক্ত, ম্যাথু এবডেন কোন ক্লাস সঙ্গে যুক্ত, এই কোশ্চেনের সঙ্গে সম্মুখীন হতে হবে। ওই জন্য জেনে যাও, পরীক্ষার ডবল স্কেপ পেয়েছে সেটা কোশ্চেন আসবে না, পরীক্ষার কোশ্চেন আসতে পারে ম্যাথু এবডেন কোন ক্লাস সঙ্গে যুক্ত, এটা তোমাকে জানতে হবে। বলো। বেশ, 2025-এরটা তোমরা কি লিখতে চাও না দরকার নেই? 2025-এর ডাবল স্কিপ পরীক্ষায় করবে না, কিন্তু যদি বলো যে লিখিয়ে দিন, আমি লিখিয়ে দিচ্ছি। লিখে রাখো তাহলে, হ্যারি হেলিভোরা। লিখে রাখো হ্যারি হেলিভোরা, হ্যারি হেলিভোরা, আর হচ্ছে হেনরি প্যাটার্ন। হ্যারি হেলিভোরা, হ্যারি হেলিভোরা, আর হচ্ছে হেনরি প্যাটার্ন। ঠিক আছে, হেনরি প্যাটার্ন, হ্যারি হেলিভোরা, হেনরি প্যাটার্ন। এগুলো কোশ্চেন সাধারণত আসে না, সেন্ট্রাল পরীক্ষায় আসে। হ্যাঁ, বারবার বলছি আমাদেরকে চুজ করতে হবে যে ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে সেন্ট্রাল পরীক্ষায় কি পার্থক্য। সেন্ট্রাল পরীক্ষায়, ওয়েস্ট বেঙ্গল পরীক্ষায় এটা আসবে, কিন্তু সেন্ট্রাল পরীক্ষায় এটা আসবে না এমন নয়, ওটা আসবেই আসবে। প্লাস তার সঙ্গে এইগুলো আসতে পারে সেন্ট্রাল পরীক্ষায়।
কিন্তু রাজ্যের পরীক্ষায় এগুলোকে ধরে না, মানে যেগুলো মেন মেন টপিক বা মেন মেন যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে সেইগুলোকে একমাত্র কোশ্চেন করা হয়। 2024 সালে অস্ট্রেলিয়ান ওপেন মহিলা ডাবল চ্যাম্পিয়ন কে কে হয়? দেখো লেখা আছে হাসিয়ে সুবেই আর হচ্ছে এলিস মার্টেন্স। হাসিয়ে সুবেই আর হচ্ছে এলিস মার্টেন্স 2024 সালে মহিলা ডাবলসে পেয়েছে। এটা 25 সালে পড়ার দরকার নেই, এখান থেকে কোশ্চেন হিসাবে আসে না। পরে দেখো, এবার আসো ইউএস ওপেন। ইউএস ওপেন 2024 সাল, মোস্ট ইম্পর্টেন্ট টপিক, দারুণ টপিক কিন্তু। তাহলে 2024 সালে আবার দেখো পাপি করে দিয়েছে। আসলে এগুলো তো ধর ব্যাপারটা হলো যে ইংলিশ ভার্সন থেকে সব নেওয়া হয়েছে, বাংলা ভার্সনে কোনো কারেন্ট অ্যাফেয়ার্স ভালো কিছু নাই। ওই জন্য এই সিনার মানে এই সবসময় পাপিই করে দেয়। 2024 সালে ইউএস ওপেন পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে জনিক সিনার। হ্যাঁ, জনিক সিনার। আচ্ছা বলতো 2025 সালে, 2025 সালে পুরুষ সিঙ্গেলসে কে চ্যাম্পিয়ন হয়েছে? 2025 সালে ইউএস ওপেন সে পুরুষে কে চ্যাম্পিয়ন হয়েছে? বাহ, ভেরি গুড। লিখে রাখো কার্লোস আলখারেজ। কার্লোস, কার্লোস আলখারেজ, কার্লোস আলখারেজ। হ্যাঁ, তাহলে 2025 সালে পেয়েছে কার্লোস আলখারেজ। আচ্ছা, কার্লোস আলখারেজের বাড়ি কোথায় বলো? কার্লোস আলখারেজের বাসস্থান কোথায়? ভেরি গুড, এর বাসস্থান হচ্ছে স্পেন। এর বাসস্থান হচ্ছে স্পেন। অবশ্যই মনে রাখবে কিন্তু, এইগুলো ছাড়া পরীক্ষা দেওয়া যাবেই না। এই যে পুরুষ সিঙ্গেলস বা মহিলা সিঙ্গেলস, এগুলো ছাড়া পরীক্ষা দিতে যাওয়াই ভুল হবে। 2024 সালে ইউএস ওপেনে পেয়েছে জনিক সিনার। তাহলে দেখ, জনিক সিনার আগেরটা তো পেলো, মানে অস্ট্রেলিয়াটা পেলো, আবার দেখ ইউএস ওপেনে পাচ্ছে জনিক সিনার। 2025 সালে পেয়েছে কিন্তু কার্লোস আলখারেজ, স্পেন বাড়ি। পরে দেখ, 2024 সালে ইউএস ওপেন মহিলা সিঙ্গেলস চ্যাম্পিয়ন্স হয়েছে আরিনা সাবালেঙ্কা। হ্যাঁ, আরিনা সাবালেঙ্কা। তাহলে মহিলা যদি আমরা আসি পুরুষে ইউএস ওপেনে, তাহলে ইউএস ওপেনে মহিলা পেয়েছে আরিনা সাবালেঙ্কা। তাহলে বলতো 2025 সালে মহিলাকে পেয়েছে? 2025 সালে মহিলাকে পেয়েছে? 2025 সালে মহিলাকে পেয়েছে? 2025 সালে মহিলা পেয়েছে সেম পার্স, সেম ওমেন পেয়েছে, সেম। ঠিক আছে, আরিনা সাবালেঙ্কাই পেয়েছে 2025 সালে। তাহলে দেখ তোদের মানে খাতায় কি বলতো, পরপর যখন এরকম লেখা থাকবে না, যে অস্ট্রেলিয়া ওপেন পুরুষ মহিলা, ইউএস ওপেন পুরুষ মহিলা, 2024 সাল, 2025 সাল, দেখবি মুখস্থ করতে যখন পড়বি, দেখ কারেন্ট অ্যাফেয়ার্স তো মেইনলি মুখস্থ করার ব্যাপার, এখানে তো হিস্ট্রি বা জিওগ্রাফি কিছু নয় যে বুঝে বুঝে পড়বি। মুখস্থ করতে সুবিধা হবে, কারণ দেখ সেম প্রাইজ 2024-এও পাচ্ছে, আবার 2025-এও অনেকগুলোতে পাচ্ছে। তো পরপর যখন এইভাবে লেখা থাকবে টপিক ওয়াইজ, দেখবি পড়তেও ভালো লাগবে। 2024 সালে আরিনা সাবালেঙ্কা, আর 2025 সালেও পেয়েছে আরিনা সাবালেঙ্কা। বেশ, 2000 এগুলো লিখিস, থেকেও লিখে নে, নাহলে লেখার দরকার নাই। কম্পিউটার বাবু যখন লিখে দিয়েছে 2024 সালে ইউএস পুরুষ ডবলস চ্যাম্পিয়ন কে কে হয়েছে? ডবলস হয়েছে ম্যাক্স পার্সেল আর হচ্ছে জর্ডান থমসন। ম্যাক্স পার্সেল আর হচ্ছে জর্ডান থমসন। বেশ, আমরা পরের কোশ্চেনে চলে যাচ্ছি। হ্যাঁ, এটাও দেখ, কেউ লিখলে লিখে নে, না লেখাই ভালো। যদি যদি কেউ সেন্ট্রাল পরীক্ষা দিস তো লিখে নে। হ্যাঁ, আর শুধুমাত্র যদি কেউ রাজ্যের পরীক্ষা দিস, লেখার দরকার নেই। আমি বলছি লেখার দরকার নেই। বেশ, পড়তে হবে ঠিকঠাক যে কোনটা আমার আসবে কোনটা আসবে। ফ্রেঞ্চ ওপেন, ফ্রেঞ্চ ওপেন 2024। হ্যাঁ, 2024 সাল। আর 2024 সালে ফ্রেঞ্চ ওপেন পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে কার্লোস আলখারেজ। কার্লোস আলখারেজ, এটা কিন্তু মনে রাখতে হবে। 2024 সালে ফ্রেঞ্চ ওপেন পুরুষ সিঙ্গেলস চ্যাম্পিয়ন হয়েছে কার্লোস আলখারেজ। হ্যাঁ রে, 2025 সালে কে হয়েছে চ্যাম্পিয়ন? 2024 সালে যদি হয় কার্লোস আলখারেজ, 2025 সালে কে হয়েছে?
2024 সালে হয়েছে কার্লোস আলখারেজ, 2025 সালে হয়েছে কার্লোস আলখারেজ। খাতা একদম সলিড ভাবে করবি। হ্যাঁ, আগের দিন দেখলাম আমাদের পূজা দিদি খাতা, কারেন্ট অ্যাফেয়ার্স এর খাতা দেখলে মনে হবে পড়ি। এত সুন্দর কারেন্ট অ্যাফেয়ার্স এর খাতা, সুন্দর ছেলে, হাতের লেখা খুবই ভালো। এভাবে যদি হাতের লেখা প্লাস গুছিয়ে গুছিয়ে যদি কারেন্ট অ্যাফেয়ার্স পড়িস তাহলে কিন্তু পড়তেও ভালো লাগবে। মানে কারেন্ট অ্যাফেয়ার্স কি বলতো, ইন্টারেস্ট পাস না অনেকে, এই যে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে ভালো লাগে না, কিন্তু তুই যদি পর 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 পড়িস দেখবি মিল পাবি অনেক। প্রথমে যে জিনিসটাই পড়বি, দেখ প্রথমে অ যখন পড়তিস তখন কিন্তু তোর কাছে আননোন ছিল, ভুলে যেতিস বারবার। ক যখন পড়তিস তখনও কিন্তু আননোন ছিল, ভুলে যেতিস বারবার। এবার এখন সহজ লাগে কেন, অয় অজগর আসছে, যখন বাচ্চাকে পড়াচ্ছি তখন সে ভুলে যাচ্ছে। এখন মনে রাখছে কেন, তোর তো বারবার বারবার পড়েছে, নতুন জিনিস নয়। তা কারেন্ট অ্যাফেয়ার্সও তাই, কারণ এখানে তুই যে নামগুলো দেখছিস, যে অ্যাওয়ার্ড গুলো দেখছিস, সব তোর কাছে নতুন। যখন এইগুলো সম্বন্ধে তুই সবসময় চর্চার মধ্যে থাকবি, তখন তোর এগুলো পড়তে ভালো লাগবে। কারণ প্রথমে 2-3 মাস তোর কাছে সব নতুন মনে হবে। হ্যাঁ, আর জিকে একটু হলেও পড়তে ভালো লাগে, মানে বেশি পড়তে নয়। কারণ কি বলতো, তোরা এই টার্ম গুলো 9-এ 10-এ 8-এ শুনেছিস, ইতিহাস ভূগোল, ওই জন্য নাকি পড়তে একটু হলেও ভালো লাগে। কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে ভালো লাগে না, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স সব আননোন নাম, আননোন সব জিনিসগুলো। কিন্তু যদি কারেন্ট অ্যাফেয়ার্স রেগুলার ভাবে পড়িস তখন দেখবি কারেন্ট অ্যাফেয়ার্স একটা আলাদা মজা আছে, আমি বলছি অবশ্যই মজা আছে। আচ্ছা, কার্লোস আলখারেজ বাড়ি কোথায়? কার্লোস আলখারেজের বাড়ি কোথায়? হ্যাঁ, স্পেন এর বাড়ি। আর দেখ, এটা তোদের তো ধর নিজের মামা বা কাকা নয় যে এদের নামটা পুরোপুরি মনে রাখতে হবে। তুই পড়তে পারিস কার্লোস আলখারেজকে, পড়তে পারিস কালো আলকাতরা হিসাবেও পড়তে পারিস। কালো, এরকম মনে রাখবি যে কালো আলকাতরা টাইপ কিছু একটা ছিল। মানে তোরা যদি একদম পুরোপুরি ভাই, দেখ এই স্পেন, তারপরে সুইজারল্যান্ড, এদের দেখবি বাংলা যদি উচ্চারণ করিস, মানে ইংলিশ টু বাংলা করিস, সব দেখবি চন্দ্রবিন্দু আসবে, মানে এদের নামগুলি আর কি এরকম সব আছে আর কি। তো ওরকম ভাবে মনে রাখার দরকার নাই তো। কি বললাম, এই কার্লোস আলখারাজকে এভাবে মনে রাখবো যে কালো আলকাতরা, এ মনে রাখলে সুবিধা হবে। তোর জাস্ট ওটা সম্বন্ধে জানতে হবে। হুম, এইটাকে ভুলবে না। ঠিকই তাই, এভাবে মনে রাখতে হবে। আর এইভাবে লোকে মনে রাখে। বেশ। মহিলা সিঙ্গেলস, 2024 সালে ফ্রেঞ্চ ওপেনে মহিলা সিঙ্গেলস চ্যাম্পিয়ন হয়েছে ইগা সোয়াটেক। দেখ আগে এগুলো সব কারা থাকতো বলতো, সব থাকতো রাফেল নাদাল। হ্যাঁ, তারপরে কি নাম রে, সব ভুলে যাচ্ছি। আহ কি রে নামগুলো, ওই দেখছিস এখন, অ্যান্ডি মারে, তারপরে নোভাক জোকোভিচ, হ্যাঁ সেরেনা উইলিয়ামস। আগে এই নামগুলো দেখবি সবসময় থাকতো। দেখ সময়ের সঙ্গে সঙ্গে সবাইকে কিন্তু নিজের জায়গা ছাড়তে হয়েছে, কিছু করার নেই। তাহলে 2024 সালে ফ্রেঞ্চ ওপেন পেয়েছে আমাদের ইগা সোয়াটিক। আচ্ছা বলতো 2025 সালে কে পেয়েছে? 2025 সালে এটা দেখবো, কে বলতে পারিস? হ্যাঁ, কোকো গফ। কোকো গফ পেয়েছে। আচ্ছা, কোকো গফ এর বাড়ি কোথায় বলো? কোকো গফ এর বাড়ি কোথায়? হ্যাঁ, এর বাড়ি কিন্তু মনে রাখবি ইউএস। এই কিন্তু এখন নিউ স্টার, নতুন কিন্তু ইউএসএ থেকে উঠছে। আগে ইউএসএ দুজন মেয়ে কাঁপিয়েছে, তারা হচ্ছে সেরেনা উইলিয়ামস আর ভেনাস উইলিয়ামস, দুই বোন। হ্যাঁ, পুরো একটা যুগ রাজত্ব করে গেছে। আর এখন কিন্তু নতুন একজন হচ্ছে কোকো গফ, এ কিন্তু খুব ভালো। ইগা সোয়াটিক এও ভালো। হুম, বেশ। তাহলে আমরা ফ্রেঞ্চ ওপেন করলাম, ইগা সোয়াটিক, আর 2025 সালে হচ্ছে কোকো। হ্যাঁ, কোকো গফকে মনে রাখার দরকার নেই, কোকোনাট মনে রাখবে। হুম, এইভাবে মনে রাখতে হবে। অত বললাম যে নিজের মামাও নয় নিজের কাকাও নয় যে পুরোপুরি এটা মনে রাখতে পারো। ইগা সোয়েটার, যেভাবে চাও, কিছু একটা আছে এরকম মনে রাখতে হবে যে কিছু একটা আছে ইগা দিয়ে। 2024 সালে ফ্রেঞ্চ ওপেন পুরুষ ডাবল চ্যাম্পিয়ন, দেখো লেখা আছে মার্সেলো আরেভোলা আর হচ্ছে মেট পাভিক। মার্সেলো আরেভোলা আর হচ্ছে মেট পাভিক। হ্যাঁ, কোকোনাট। কি করবি? দেখ গ্রামেও তো দেখবি কত নাম থাকে, তুই কোকোনাট বলছিস তো দেখ হয়তো ওর বন্ধুরা ওকে কোকোনাট বলি ডাকায়।
যেমন আমাদের গ্রামে, সব গ্রামে দেখবি একজন কালু, হ্যাঁ, এরকম কত সব নাম আছে। তুই যেভাবেই নাম ডাকবি, নামটা তোর এমন ভাবে ছোট করে দেবে। হতেই পারে তুই ওকে আদর করে ডাকছিস কোকোকে, বলছিস কোকোনাট, হয়তো দেখ ওর বন্ধুরা ওকে কোকোনাট বলেই ডাকতো, নাকি বল, ডাক নাম হতেই পারে। 2024 সালে ফ্রেঞ্চ ওপেন মহিলা ডাবল চ্যাম্পিয়ন কে কে হয়েছে না? এই দেখ, মহিলা ডাবলস হয়েছে কোকো গাফ আর হচ্ছে ক্যাটরিনা সিনিয়াকোভা। এও কিন্তু ভালো প্লেয়ার, ক্যাটরিনা সিনিয়াকোভা। একে মনে রাখবি, ক্যাটরিনা মনে রাখবি। বেশ, পরে দেখো, এবার আছে উইম্বেলডন। হম 2024 সালে উইম্বেলডন ওপেন পুরুষ সিঙ্গেল চ্যাম্পিয়ন হয়েছে কার্লোস আলকারেজ। একটু আগে দেখ আমরা কার্লোস আলকারেজকে বললাম, আবার দেখ 2024 সালে উইম্বেলডনের চ্যাম্পিয়ন হচ্ছে কার্লোস আলকারেজ। আচ্ছা বলতো, 2025 সালে, 2025 সালে উইম্বেলডন কে পেয়েছে? 2025 সালে উইম্বেলডন কে পেয়েছে? হ্যাঁ, 2025 সালে উইম্বেলডন পেয়েছে জনিক সিনার। তাহলে দেখ, জনিক সিনার কতগুলো পাচ্ছে। হুম 2025 সালে পেয়েছে জনিক সিনার। এভাবে পুরো লিখে রাখবি খাতায়। মুখস্থ শুধু করলে দুদিন পর ভুলে যাবে, কিন্তু রিভিশনও দিতে হবে ভাই। 2024 সালে উইম্বেলডন পেয়েছে কার্লোস আলকারেজ, 2025 সালে পেয়েছে জনিক সিনার। এই জনিক সিনার দেখ বহু পেলো দেখ। তার মানে যদি উত্তর না মনে পারে, কিছু একটা উত্তর না করে জনিক সিনহাকে উত্তর করাই ভালো হবে, যে হ্যাঁ কিছু তো একটা ঠিকলেও ঠিকতে পারে। পরের দেখো, মহিলা, মহিলা হচ্ছে বারবোরা কেজিকোভা। মহিলা 2024 সালে মহিলা কে জিতেছে না বারবোরা কেজিকোভা। আর বলো তো, যে 2025 সালে মহিলাকে পেয়েছে, 2025 সালে মহিলাকে পেয়েছে, 24 সালে পাচ্ছে বারবোরা কেজিকোভা। হ্যাঁ, 2025 সালে পেয়েছে ইগা সোয়াটেক। হ্যাঁ, ইগা সোয়াটেক। 2024 সালে উইম্বলডন ওপেন মহিলা সিঙ্গেল চ্যাম্পিয়ন হয়েছে বারবোরা কেজিকোভা। আর 2025 সালে উইম্বলডন ওপেন মহিলা সিঙ্গেল চ্যাম্পিয়ন হয়েছে ইগা সোয়াটেক। আজকেই পড়ে ফেলো। পরে দেখো, এবার পুরুষ ডবলস চাইলে লিখতে পারো, না চাইলে নাও লিখতে পারো। হ্যারি হেলিওভারা আর হচ্ছে হেনরি প্যাটার্ন। হ্যারি হেলিওভারা আর হচ্ছে হেনরি প্যাটার্ন। লিখে রাখো উইম্বলডন। আচ্ছা বলো তো, সব থেকে পুরনো গ্র্যান্ড স্লাম কোনটা? সব থেকে পুরনো গ্র্যান্ড স্লাম কোনটা? হ্যাঁ, সব থেকে পুরনো গ্র্যান্ড স্লাম হচ্ছে উইম্বলডন। উইম্বলডন হচ্ছে সব থেকে পুরনো। বহু পরীক্ষায় কিন্তু কোশ্চেন আছে, সব থেকে প্রাচীনতম গ্র্যান্ড স্লাম কোনটা, হচ্ছে উইম্বলডন। পরে দেখো, 2024 সালে উইম্বলডন ওপেন মহিলা ডাবলস পেয়েছে ক্যাটরিনা, ক্যাটারিনা নয়, এটা ক্যাটারিনা সিনিয়াকোভা আর হচ্ছে টেলর ডাউনসেন্ড। ক্যাটারিনা সিনিয়াকোভা আর হচ্ছে টেলর ডাউনসেন্ড। বেশ, সবার হয়েছে অব্দি। তাহলে আমরা 4টে গ্র্যান্ড স্লাম করে নিলাম। এবার আরো যে কোশ্চেন গুলো আসবে, আইপিএল, তোমাদের প্রিয় টপিক। আইপিএল, আইপিএল শুধু 2024 পড়লে হবে না। তোমরা দেখো 2025 সালটা তোমাদের সবার মনে আছে, খেলা তো তোমার 2024 সালে মনে থাকবে। তোমরা নিজের নাম ভুলে যাও, কিন্তু খেলা তোমরা ভুলতে পারো না, সব সময় খেলছো। একবার দাঁড়াও।
বেশ, তাহলে 2024 সালে দেখো আইপিএল, 2024 সালে আইপিএল হচ্ছে 17তম সংস্থা, তার মানে 2025 নিশ্চয়ই 18তম হবে। এটা হ্যাঁ লিখে রাখো, 2024 হচ্ছে 17তম সংস্কার, 2025 হচ্ছে 18তম সংস্কার। বেশ, পরে দেখো 2024 সালে আইপিএল প্রথম ম্যাচ কাদের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল? দেখছিস কি কোশ্চেন, এসব কোশ্চেন ভাই করা মুশকিল আছে। 2024 সালে আইপিএল হয়েছিল চেন্নাই সুপার কিংস ভার্সেস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই কোশ্চেন এলে বল কজন ঠিক করতে পারতিস? 2024 সালে আইপিএল এ প্রথম ম্যাচ হয়েছে চেন্নাই সুপার কিংস সঙ্গে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। মানে প্রথমেই হচ্ছে ঝগড়ার লড়াই, যেটা আমাদের ঝগড়া মানে ওদের ওদের মধ্যে ঝগড়া নয়, তোরা যেমন যেমন আর কি সোশ্যাল মিডিয়াতে ঝামেলা করিস, কেউ আমাদের ধোনির ফ্যান, কেউ আমাদের বর্দার ফ্যান। স্যার বলছিস এই স্লাইডটা আজকে দেবেন তো, ছক করে না লিখলে স্যার মনে থাকবে না। হ্যাঁ তুই বসে থাক, তো আমি এটা দিয়ে দেবো। বেশ, আচ্ছা বলো তো 2025 সালে কার কার হয়েছিল? 2025 সালে হয়েছিল কার কার? আমি তো ওই জন্য ধীরে ধীরে পড়াচ্ছি যাতে মনে থাকে বা লিখে রাখতো। 2025 সালে বলো তো প্রথম ম্যাচ কার কার হয়েছিল? কেকেআর, হ্যাঁ কেকেআর সঙ্গে আরসিবি। 2025 সালে হয়েছিল কেকেআর সঙ্গে আরসিবি, মনে রাখতে হবে, ওপেনিংটা মনে রাখতে হবে। বেশ, 2024 সালে আইপিএল এর টাইটেল স্পন্সর ছিল টাটা। বলো 2025 সালে টাইটেল স্পন্সর কে? 2024 সালের টাইটেল স্পন্সর হচ্ছে টাটা, আর 2025 সালেও হচ্ছে টাটা বাই বাই, নাকি টাটা। বেশ, 2024 সালে আইপিএল এর চ্যাম্পিয়ন দল হচ্ছে কলকাতা নাইট রাইডার্স, আর 2025 সালে তোমরা সবাই জানো আমাদের আরসিবি। রানার্স দল হচ্ছে সানরাইজার হায়দ্রাবাদ। বলো 2025 সালে রানার্স দল কে ছিল? পাঞ্জাব। পাঞ্জাব কিন্তু ভাই এবার চরম খেলেছিল বল। হ্যাঁ পাঞ্জাব কিন্তু ভাই বল, যা বলিস বল, পাঞ্জাব এবার সলিড খেলেছিল। 2024 সালে আইপিএল এ অরেঞ্জ ক্যাপ, এইগুলো কিন্তু মনে রাখতে হবে, হ্যাঁ। অরেঞ্জ ক্যাপ প্লেয়ার নাম হচ্ছে বিরাট কোহলি, নামের মধ্যেই দেখ বিরাট। আর পার্পেল ক্যাপ পেয়েছিল হার্ষেল প্যাটেল, মনে রাখতে হবে কিন্তু অবশ্যই, এদের নাম ভুলে গেলে একদমই চলবে না। আচ্ছা বলতো 2025 সালে অরেঞ্জ ক্যাপ কে পেয়েছিল? দেখি কার মনে আছে। এটা যদি না মনে থাকে বেরিয়ে চলে যাবি, আর ঝগড়া করিস না স্ট্যাটাস দেওয়ার। কি তোদের লজ্জা লাগে না? একজন একজন মেয়ে হয়ে দেখ উত্তরগুলো কারা দিচ্ছে, দেখ পলি মণ্ডল, সুতপা দাস, অন্বেষা চৌধুরী, বনশ্রী পাত্র, হ্যাঁ এরা দিচ্ছে উত্তর। আর ছেলেগুলো লড়াই করছিস, আর মেয়েরা দেখেই না রে খেলা। সাই সুদর্শন 2025 সালে পেয়েছে সাই সুদর্শন। আচ্ছা বলতো পার্পেল কাপ পেয়েছে হার্ষেল প্যাটেল, আর 2025 সালে বলতো পার্পেল কাপ কে পেয়েছে? কে পেয়েছে বলতো? হুম, এক্সাম ওরিয়েন্টেড পড়তে হবে, প্রসিদ্ধ কৃষ্ণা। এখন ভাই টিমটা যা চলছে এখানে চান্স পাওয়া খুব মুশকিল। হ্যাঁ আগে দেখবি কোনো প্লেয়ার না খেলতে পারলেও তাকে দীর্ঘদিন ধরে টেনে 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 নিয়ে বেড়াতো, কিন্তু এখন ভাই দুটো ম্যাচ না খেলতে পারলি আর জায়গা নাই। দেখ সাই সুদর্শনও খেলার চান্স পায়নি, প্রসিদ্ধ কৃষ্ণাও এখনো সেভাবে চান্স পাইনি দেখ। পরে দেখ 2024 সালে আইপিএল ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ খেলোয়াড় মিচেল স্টার্ক, 2024 সালে ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য বলতো 2025 সালে ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ কি হয়েছে? দেখবো কে বলতে পারিস। সৌমজিৎ বলেছে, আর বাকিরা ছি ছি ছি, লজ্জা 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 বহু লজ্জা, হচ্ছে কুনাল পান্ডিয়া। আরে পান্ডের দাদা রে ভাই।
কুনাল পান্ডেয়া। আচ্ছা, ম্যান অফ দ্য সিরিজ, এটা অবশ্যই বেশি ইম্পর্টেন্ট। সুনীল নারিন। নারকেল তেল করে দিয়েছিল এখন। সুনীল নারিন। আচ্ছা বল, 2025 সালে, 2025 সালে কে ম্যান অফ দ্য সিরিজ হয়েছে? কি হয়েছে ম্যান অফ দ্য সিরিজ? কেউ নাই? এই দেখ, বললাম আর তোরা সার্চ করতে শুরু করে দিলি। উত্তরটা বল। একজন তো বললে ভাই। সূর্যা কুমার যাদব। ঠিক আছে, আমাদের ক্যাপ্টেন। সূর্যা কুমার, হ্যাঁ। তাহলে 2025 সালে হয়েছে সূর্যা কুমার। আচ্ছা বল, তোরা এই যে আইপিএল এগুলো লেখালাম, তোরা তো আইপিএল নিয়ে সবসময় থাকিস, তো এগুলো কি সবার মনে ছিল? না না, লেখালেখি সবার মনে ছিল যে অরেঞ্জ ক্যাপ কোন দল কি পেয়েছে না পেয়েছে? সত্যি করে বলবি। দেখ, আমাদের মানে দিদিমণিদের নাই মনে থাকতে পারে, ছেলেগুলো কোথায় গেল আমি বুঝতে পারছি না। তাহলে তোরা খেলা দেখছিস কিন্তু এগুলো মনে রাখতে পারছিস না। এবার আসি বিজয় হাজারে ট্রফি। বিজয় হাজারে ট্রফি 2024 সালে চ্যাম্পিয়ন রাজ্যের নাম হচ্ছে হরিয়ানা। বিজয় হাজারে ট্রফি 2024 সালে হচ্ছে হরিয়ানা। তাহলে বলতো 2025 সালে কে পেয়েছিল? 2024 সালে হচ্ছে হরিয়ানা, 2025 সালে বলো বিজয় হাজারে ট্রফি কারা পেয়েছে? বাহ, ভেরি গুড। সৌম্যজিৎ ভালোই এবার কারেন্ট অ্যাফেয়ার্স করছে মনে হচ্ছে, নাকি সৌম্যজিৎ? কর্ণাটক। 2025 সালে পেয়েছে কর্ণাটক। তাহলে 2024 সালে একটা হয়ে গেল বিজয় হাজারে ট্রফি, কিন্তু খুব ইম্পর্টেন্ট। একটা পেয়েছে হরিয়ানা, আর 2025 সালে পেয়েছে কর্ণাটক। পরে দেখো। আচ্ছা, রানার্স আপ কে হয়েছে? রাজস্থান। বলো তো, 2025 সালে রানার্স আপ কে হয়েছে? যদিও রানার্স আপ পরীক্ষায় না আসার চান্স বেশি। 2025 সালে বিজয় হাজারে ট্রফি রানার্স আপ কে হয়েছে? ভেরি গুড। অন্বেষা বলেছে বিদর্ভ। একদম কারেক্ট অ্যান্সার। বিদর্ভ। হ্যাঁ, বিদর্ভ হয়েছে 2025 সালে রানার্স আপ। 2024 সালে হয়েছিল রাজস্থান, 2025 সালে হয়েছে বিদর্ভ। পরে দেখ, 2024 সালে বিজয় ট্রফিতে সর্বাধিক করার দরকার নেই। আইসিসি, আইসিসি টি-20 বিশ্বকাপ পুরুষ, এটা নিশ্চয়ই সবার মনে আছে, যেহেতু এটা আমরা পেয়েছিলাম। উত্তর হচ্ছে নবম সংস্করণ। কততম? না, নবম সংস্করণ। দেখো, এটা সম্বন্ধে কিন্তু আমরা বহু আলোচনা করেছিলাম, মানে আগে কারেন্ট অ্যাফেয়ার্স সব পড়েছি। টপিক ওয়াইজ পড়েনি, তাই আমি টপিক ওয়াইজ আরেকবার এখানে দিচ্ছি। তো কোথায় অনুষ্ঠিত হয়েছিল? না, মার্কিন যুক্তরাষ্ট্র আর হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। 2024 সালের টি-20 বিশ্বকাপ মার্কিন যুক্তরাষ্ট্র আর ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হয়েছিল। প্রথমকার ম্যাচগুলো মার্কিন যুক্তরাষ্ট্রে হয়েছিল, আর শেষের দিকে ম্যাচগুলো ওয়েস্ট ইন্ডিজে হয়েছিল। দেখো, কোন দেশ জিতেছে? ভারত, মনে রাখতে হবে। রানার্স আপ হয়েছে দক্ষিণ আফ্রিকা। 2024 সালে টি-20 বিশ্বকাপ ভারত জিতেছে, রানার্স আপ হয়েছে দক্ষিণ আফ্রিকা। পরে আসি, প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট জসপ্রীত বুমরাহ। দেখ, প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হচ্ছে জসপ্রীত বুমরাহ, আর প্লেয়ার অফ দ্য ম্যাচ হচ্ছে বিরাট কোহলি। কি রে, মনে পড়ছে আস্তে আস্তে? প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছে জসপ্রীত বুমরাহ, আর প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে বিরাট কোহলি। 2024 সালে আইসিসি টি-20 চ্যাম্পিয়নশিপ। পরে দেখ, এটা তো পড়ার দরকার নেই। 2024 সালে টি-20 বিশ্বকাপে সবচেয়ে বেশি রান কার?
দেখ, খুব সুন্দর কোশ্চেন। 2024 সালে টি-20 বিশ্বকাপ সব থেকে বেশি রান হচ্ছে আফগানিস্তানের ওপেনার রহমানুল্লাহ গুরবাজ। দারুণ প্লেয়ার কিন্তু। আফগানিস্তানের দুটো ওপেনারই হচ্ছে সব থেকে ভালো প্লেয়ার। দেখবি আফগানিস্তানের যে যে ম্যাচ জিতেছে, ওপেনার দুটো রান করেছে তাই কিন্তু জিততে পেরেছে। ওপেনার যে ম্যাচে ফেল করে গেছে, ম্যাচ কিন্তু জিততে পারেনি। সব থেকে বেশি উইকেট আফগানিস্তানের ফজল হক ফারুকি আর ভারতের আর্শদীপ সিং, 17টি করে। সবচেয়ে বেশি উইকেট পেয়েছে আফগানিস্তানের ফজল হক ফারুকি আর হচ্ছে ভারতের আর্শদীপ সিং। পরে দেখো, এবার আছে ICC T20 বিশ্বকাপ মহিলা। ICC T20 মহিলা বিশ্বকাপ কোথায় হয়েছিল না? ইউএই, সংযুক্ত আরব আমিরাত। ইউএই, সংযুক্ত আরব আমিরাত। আচ্ছা, এবার আমরা যেগুলো পড়ছি, যে খেলাধুলায় 2024 এবং 2025 সালে কারা কি পেয়েছে, মানে কোনো দেশ হতে পারে, কোনো পার্টিকুলার পার্সন হতে পারে। হ্যাঁ, মানে স্পোর্টস অ্যান্ড গেমস থেকে কিন্তু এখন আমরা চলছে, অ্যাওয়ার্ড বলতে পারো, স্পোর্টস অ্যান্ড গেমস এর ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ডস। পরে দেখো, ICC T20 মহিলা বিশ্বকাপ 2024 কোন দেশ জিতেছে? নিউজিল্যান্ড। রানার্স আপ হয়েছে, না, বাংলাদেশে হবার কথা ছিল, বাংলাদেশে হয়নি, যেহেতু বাংলাদেশে নতুন করে স্বাধীন হলো, তো বাংলাদেশে হয়নি। ঠিক আছে। আর একবার বাংলাদেশ স্বাধীন হবে, সেটা হচ্ছে ভোট, বাংলাদেশে ভোট হবে কিছুদিন পর, তখন আরেকবার স্বাধীন হবে। ICC T20 বিশ্বকাপ, উত্তর হচ্ছে নিউজিল্যান্ড। রানার্স আপ হচ্ছে দক্ষিণ আফ্রিকা। মনে রাখবে কিন্তু, কারণ আমরা দেখ উমেন গুলো অতটা পড়ি না। পরে দেখ, ICC মহিলা বিশ্বকাপ 2024-এর প্রতিযোগিতার সেরা খেলোয়াড় অ্যামিলিয়া কের। তো ICC T20 মহিলা বিশ্বকাপ 2024-এর প্রতিযোগিতার সেরা খেলোয়াড় হয়েছিল অ্যামিলিয়া কের। হয়েছে সবার? পরে দেখো, 2024 সালে টি-20 মহিলা বিশ্বকাপ সবচেয়ে বেশি রান কার? লরা উলভাট। লরা উলভাট, সব থেকে বেশি রান করেছে লরা উলভাট। পরে দেখো, বেশি উইকেট অ্যামিলিয়া কের, ওই জন্য প্রতিযোগিতার সেরা প্লেয়ার ছিল। হ্যাঁ, অ্যামিলিয়া কের, সবচেয়ে বেশি উইকেট পেয়েছে অ্যামিলিয়া কের। তাহলে দেখো, বেশি উইকেট যে পেয়েছে সে সেরা প্রতিযোগিতা হয়েছে, সেটা দেখো টি-20 বিশ্বকাপে হয়েছে জাসপ্রীত বুমরা, তাও বেশি উইকেট পাইনি দেখো, মানে রান অনেক রেট কম ছিল। আর এখানে বেশি উইকেট পেয়েছে অ্যামিলিয়া কের, প্রতিযোগিতার সেরা প্লেয়ার হয়েছে। ICC Under-19 ক্রিকেট বিশ্বকাপ 2024 সালে আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকা। হ্যাঁ, 2024 সালে ICC Under-19, দেখো এটা তো 2025 সালে হবে না, কারণ প্রত্যেক বছর পর হয়তো হয় না। তো 2024 সালেটাই করতে হবে এটা। 2024 সালে ICC Under-19 ক্রিকেট বিশ্বকাপ হয়েছিল দক্ষিণ আফ্রিকায়। এবার দেখো, চ্যাম্পিয়ন কারা হয়েছে? Under-19 ক্রিকেট ক্রিকেট চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। ঠিক আছে, 2024 সালে Under-19 ক্রিকেট বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। রানার্স আপ হয়েছে ভারত। এখান থেকে এইটুকু করা জানলেই হবে, যে চ্যাম্পিয়ন্স হয়েছে অস্ট্রেলিয়া আর রানার্স আপ হয়েছে ভারত। এখান থেকে। আচ্ছা, এবার দেখো, WPL, উমেন প্রিমিয়ার লিগ। তাই তো, WPL উমেন প্রিমিয়ার লিগ। তাহলে এটা যদি দ্বিতীয় হয়, 2025 এটা হবে থার্ড হবে, তাই তো? থার্ড হবে WPL। আচ্ছা, WPL কি দেখা হয় না? দেখা হয় না? WPL কি দেখা হয়? দেখা হয় না।
টাটা। টাইটেল স্পন্সর দুটোতে একই আছে, এটাও টাটা আছে, ওটাতেও টাটা। দল কটা ছিল? 5টা দল ছিল, দিল্লি, গুজরাট, মুম্বাই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, আর হচ্ছে ইউপি ওয়ারিয়র্স। 5টা টোটাল টিম 2000। এই কোশ্চেন দিলে এই কোশ্চেনটাই তোরা পারতিস না যে ডাব্লিউপিএল এ কটা টিম অংশগ্রহণ করে। ডাব্লিউপিএল এ 5টা টিম অংশগ্রহণ করে। পরের রাশি সবার হয়েছে। ডাব্লিউপিএল এ 5টা টিম অংশগ্রহণ করে। আরো অনেক কিছু আছে, এখনো অনেক বাকি আছে। ম্যাচ কোথায় হয়েছিল পড়ার দরকার নেই, লিখে রাখতে পারো, অত ইম্পর্টেন্ট নয়। ফাইনাল ম্যাচ কোথায় হয়েছিল বলেছে, দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। এখান থেকে বেশি কোশ্চেন আসে না, শুধু কে পেয়েছে ফাইনাল অন্তত অবশ্যই জানতে হবে। 2024 সালে ডাব্লিউপিএল হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আচ্ছা বলতো 2025 সালের ফাইনালে কে চ্যাম্পিয়ন হয়েছে? হুম, মুম্বাই। আচ্ছা মুম্বাই এটা নিয়ে দুবার হলো মনে হয়, তাই তো? এটা নিয়ে মনে হয় প্রথমটা মনে হয় মুম্বাই পেয়েছিল। হ্যাঁ, প্রথমটা মুম্বাই পেয়েছিল। তাহলে দ্বিতীয়টা হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জ ব্যাঙ্গালোর। আর 3 নম্বরটা যেটা হয়েছে সেটাও পেয়েছে মুম্বাই 2025 সালে। আচ্ছা এটা রানার্স আপ কে হয়েছে 2025 সালে? রানার্স আপ কে হয়েছে? দিল্লি। ছেলেগুলো দেখছি, যখন পুরুষদের বললাম তখন মেয়েগুলো উত্তর দিয়েছে, আর যখন মানে মেয়েদের আইপিএল এলাম তখন ছেলেগুলো উত্তর দিয়েছে। কি ভাই! আহ, আচ্ছা করিস তোরা, নিজেদের মান সম্মান তোরা নিজেরা টানটানি করিস। 2024 সালে এমার্জিং প্লেয়ার অফ সিজন শ্রেয়াঙ্কা পাটিল। আচ্ছা 2025 সেটা আমাকে বলবি কেউ, ছেলেগুলোই বলো 2025 সালে এমার্জিং প্লেয়ার কে হয়েছে, এটা আমার জানা নাই। এমার্জিং প্লেয়ার কে হয়েছে? বলো বলো। বল, কিছু তো বললে তোরা, কন্ট্রিবিউশন কিছু তো কর। জানিস না কেউই? লিখে রাখ, অমনজোত কর। অমনজোত কর 2025 সালে এমার্জিং প্লেয়ার। এই কোশ্চেন আসার কিন্তু প্রচুর চান্স, ডাব্লিউপিএল, আইপিএল, দেখবি কোশ্চেনও আসে। মানে যদি ডাইরেক্ট কোশ্চেন দেয় কোন টিম জিতেছে অনেকে উত্তর করে দেবে, কিন্তু যদি এখান থেকে এভাবে কোশ্চেন আসে উত্তর দেওয়া কিন্তু চাপ আছে। তোর মনে হবে আমি তো ডাব্লিউপিএল জানি, আইপিএল জানি, কিন্তু কোশ্চেন উত্তর করে আসতে পারবি না ভাই। তুই দেখেছিস শুধু মারামারি দেখেছিস, শুধু ধোনিকে দেখেছিস, বিরাটকে দেখেছিস আর রোহিত শর্মাকে দেখেছিস, খেলা তো দেখিস নি কিছু। বেশ, পরের দেখ, মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার, এটা করার কোনো দরকার নেই। অরেঞ্জ ক্যাপ, দেখো এটা কিন্তু করতে হবে। তাহলে 2024 সালে অরেঞ্জ ক্যাপ পেয়েছিল এলিস পেরি। আচ্ছা এলিস পেরি বলতো কোথাকার প্লেয়ার? দারুণ প্লেয়ার কিন্তু এলিস পেরি। এলিস পেরি কোথাকার প্লেয়ার বলতো? হ্যাঁ, অস্ট্রেলিয়ার প্লেয়ার, বিরাট প্লেয়ার ভাই। আচ্ছা বলো তো 2025 সালে অরেঞ্জ ক্যাপ কে পেয়েছে? কাঁচ ভেঙেছে? তোরা ওই ছবি দেখিসনি কাঁচ ভেঙেছে কি কি ভেঙেছে? তো 2025 সালে পেয়েছে স্ক্যাভিয়ার ব্রুন্ট। স্ক্যাভিয়ার ব্রুন্ট।
2025 সালে পেয়েছে স্ক্যাভিয়ার ব্রুন্ট। এই কোশ্চেন হলে সবাইকে কিন্তু চিৎপটাং করে দিত, কেউই পারতিস না। তাহলে 2024 সালে পাচ্ছে এলিস পেরি, 2025 সালে পাচ্ছে স্ক্যাভিয়ার ব্রুন্ট। পার্পেল কাপ 2024 সালে পেয়েছে শ্রেয়াঙ্কা পাটিল। বল পার্পেল কাপ 2025 সালে কে পেয়েছে? বল পার্পেল, বলতে পারি কোনদিন? ওটা কোনোদিন বলতে পারবো না। পার্পেল কাপ পেয়েছে অ্যামিলা কের। তোরা কারেন্ট অ্যাফেয়ার্স পড়িস, কিন্তু আটকে যায় কেন জানিস তো তোরা? আমি জানি তোরা অনেকেই কারেন্ট অ্যাফেয়ার্স পড়ি, তোরা আটকে যায় এই কারণে তোরা টপিক ওয়াইজ পড়িস না। কারেন্ট অ্যাফেয়ার্স দুভাবে পড়তে হয়, পড়ার নিয়ম এটা। একটা হচ্ছে টপিক ওয়াইজ, আর একটা হচ্ছে মান্থলি। এই দুভাবে যদি পড়িস তাহলে ডেলি পড়ার কোনো দরকার নেই। যদি কেউ টপিক ওয়াইজ পড়িস, যদি কেউ মান্থলি পড়িস কারেন্ট অ্যাফেয়ার, মান্থলি মানে 1 মাসের পিডিএফটা বা 1 মাসের যা যা ঘটনা হয়েছে প্রত্যেক দিন তোরা ওই ইউটিউব থেকে তুলতে চাস, ওইগুলো তোলার কোনো দরকার নেই। প্রত্যেক দিন তুলে গাদা গাদা হয়ে যাবে, ইম্পর্টেন্ট গুলো বুঝতে পারবি না যে কোনটা ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট নয়। টপিক ওয়াইজ পড়লে ইম্পর্টেন্ট গুলো পাবি। মান্থলি যে কোনো চ্যানেল থেকে পড়, মান্থলি পড়লেও ইম্পর্টেন্ট গুলো পাবি। কিন্তু ডেলি কার যখন দেখ, ডেলি তো কারেন্ট অ্যাফেয়ার্স প্রচুর তৈরি হয়, না হলেও গোটা 200, 300, 400টা তৈরি হবে ডেলি। তো সেখানে কোনো শেষ পাবি না। বেশ, এবারে আরো কিছু আছে, সেগুলো হলো তোমরা একটু, আমি বলবো তোমরা লিখবে, হ্যাঁ? আরো কিছু আছে, আমি বলি তোমরা লেখো। এইগুলো এর মধ্যে নেই, মানে এগুলো আরো এক্সট্রা আমি ইনফরমেশন জোগাড় করেছি। বেশ, প্রথমে লেখো কোপা আমেরিকা কাপ। লেখো কোপা আমেরিকা। কোপা আমেরিকা কাপ বলো কারা পেয়েছে? 2024। হ্যাঁ, এটা 2024 সালের কোপা আমেরিকা। 2024 সালে পেয়েছে কারা বলো তো? আর্জেন্টিনা। হ্যাঁ, আর্জেন্টিনা। কোপা আমেরিকা 2024 সালে পেয়েছে আর্জেন্টিনা। ডেভিস কাপ, বিরাট ইম্পর্টেন্ট কোশ্চেন ভাই, বিরাট ইম্পর্টেন্ট কোশ্চেন। ডেভিস কাপ, বলতো ডেভিস কাপ কারা পেয়েছে? ডেভিস কাপ কারা পেয়েছে? এ ভাই, এরকম করে পাস করা যাবে না রে। কারেন্ট অ্যাফেয়ার্স 15 নাম্বার আছে, কেউ উত্তর এখানে ফুলঝড়ির মতো ঝরে যেত, কিন্তু নাই কিছু কিছু। ডেভিস কাপ পেয়েছে ইতালি। ইতালি, হ্যাঁ, ডেভিস কাপ পেয়েছে ইতালি। তারপর লেখ প্রো কবাডি 2024। যে প্রো কবাডি লিগ আমরা জানি, 25 এখনো হয়নি, বুঝলি তো? প্রো কবাডি, বলতো প্রো কবাডি 2024 সাল কারা পেয়েছে? প্রো কবাডি 2024 সাল কারা পেয়েছে? বাহ, হরিয়ানা। প্রো কবাডি 2024 সাল পেয়েছে হরিয়ানা। প্রো কবাডি 2024 সাল পেয়েছে হরিয়ানা। তাহলে আমাদের কি কি মনে রাখতো? কোপা আমেরিকা কাপ পেয়েছে আর্জেন্টিনা, ডেভিস কাপ পেয়েছে ইতালি, প্রো কবাডি 2024 পেয়েছে হরিয়ানা। আরো আছে, লেখো ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপ। এটা তো ভাই আবার আসবে। এটা তো পুলিশের পরীক্ষায় না কি পরীক্ষায় ছিল, ক্লার্কশিপ পরীক্ষায় ছিল, আবার আসবে তোমাদের। ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপ বলো কে পেয়েছে 2025 সালে? ওয়ার্ল্ড, আরে ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপ, ওয়ার্ল্ড চেস, চেস দাবা। আরে পার্সন, দাবা তো পার্সন হয়, কে পার্সন পেয়েছে? আরে নাম বলতে হবে তো, পার্সন বলতে হবে না, ব্যক্তির নাম বলতে হবে। হেট, আনন্দ কোথায় পাবে? আনন্দ ভাই আগেকার লোক। হ্যাঁ, ডি গুকেশ। আবার পরীক্ষায় আসবে। ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপ 2025 হচ্ছে ডি গুকেশ। সন্তোষ ট্রফি, সন্তোষ ট্রফি বলো কারা পেয়েছে?
সন্তোষ ট্রফি পেয়েছে ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা বল, কোশ্চেন গুলো কেমন বল? তোরা তো করছিস, কোশ্চেন গুলো ভালো, তোরা তো পরীক্ষা টরীক্ষা দিস, মানে আসার মতো কোশ্চেন বটে। বাবা, আমি যেটা বলছি ভেরি ওয়েল। এত সুন্দর বলিস। বেশ, এবার আয়। আচ্ছা এটা মুছে দিলাম, মুছে দিচ্ছি এটা। লেখ এবার। সৈয়দ মোদি ইন্টারন্যাশনাল। সৈয়দ মোদি ইন্টারন্যাশনাল কাপ। ইন্টারন্যাশনাল কাপ, বল কে পেয়েছে? এটা দুটো হয়, পুরুষ হয় মহিলা হয়, আগে বল মহিলা কে পেয়েছে, জানা আছে? বাহ, জয়নাল আবেদিনী পেয়েছে। এই জয়নাল হচ্ছে আকবরের রাজসভায় ছিল, নাকি জয়নাল? আমাদের মহিলা পেয়েছে পিভি সিন্ধু। পি ভি সিন্ধু, পিভি সিন্ধু। আর বল, পুরুষ কে পেয়েছে? পুরুষ কে পেয়েছে? হ্যাঁ, লক্ষ্য সেন। লক্ষ্য সেন, ঠিক আছে। তাহলে পুরুষ পেয়েছে লক্ষ্য সেন, আর মহিলা পেয়েছে পিভি সিন্ধু, মনে রাখবে, সৈয়দ মোদি ইন্টারন্যাশনাল। আচ্ছা এবার আসি, রঞ্জি ট্রফি। রঞ্জি ট্রফি 2025, বলো। রঞ্জি ট্রফি 2025 কার পেয়েছে? হ্যাঁ, পেয়েছে বিদর্ভ। বিদর্ভ পেয়েছে রঞ্জি ট্রফি 2025 পেয়েছে বিদর্ভ। এবার লেখ, উয়েফা চ্যাম্পিয়নশিপ। চ্যাম্পিয়নশিপ, উয়েফা চ্যাম্পিয়ন, বল কারা হয়েছে? কারা হয়েছে? না, প্যারিসের সেন্ট ওটা নয়। হ্যাঁ ওইটাই, প্যারিস সেন্ট জার্মানিয়ান। প্যারিস সেন্ট জার্মান। শর্ট ফর্ম হচ্ছে PSG, এটা হচ্ছে শর্ট ফর্ম। এবার লেখ সুধীরমান কাপ। সুধীরমান, দেখি পরীক্ষা আছে, সুধীরমান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত আছে না? সুধীরমান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত আছে? সুধীরমান কাপ, বল কারা পেয়েছে? ব্যাডমিন্টন যুক্ত, এবার বলতে হবে কারা জিতেছে। সুধীরমান কাপ পেয়েছে চীন। সুধীরমান কাপ পেয়েছে চীন। তারপর লেখ, পড়িস কিন্তু দেখ, আমি দুদিন ধরে এগুলো সব রেডি করি তোদের জন্য, না করলে কিন্তু আমার সময় কিন্তু নষ্ট। দেখ, জিকে স্যারের বদলেও কিন্তু আমি অঙ্কের স্যারে তোদের জন্য এত কিছু করছি, একটু তোদেরও দরকার পাশে থাকা। সুধীরমান কাপ, তাহলে কলিঙ্গ সুপার কাপ। কলিঙ্গ সুপার কাপ বলতে পারবি? কলিঙ্গ সুপার কাপ, বাহ ভেরি গুড, কলিঙ্গ সুপার কাপ জিতেছে গোয়া।
কলিঙ্গ সুপার কাপ জিতেছে গোয়া। তাহলে হকি ইন্ডিয়া মাস্টার্স কাপ। দেখ টুর্নামেন্ট তো শেষ নাই, যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো লেখাচ্ছি। হকি ইন্ডিয়া মাস্টার্স কাপ, হকি ইন্ডিয়া মাস্টার্স কাপ, বলো। না, চেন্নাই নয়। 2025 সালে বলো। না, হরিয়ানা। হকি ইন্ডিয়া মাস্টার্স কাপ জিতেছে হরিয়ানা। হকি ইন্ডিয়া মাস্টার্স কাপ জিতেছে হরিয়ানা। বেশ, এবার লেখো আইসিসি হল অফ ফেম কে পেয়েছে। রিসেন্ট পড়িয়েছি কিন্তু আমি এটা। আইসিসি হল অফ ফেম, আইসিসি হল অফ ফেম কে পেয়েছে? হ্যাঁ, মহেন্দ্র সিং ধোনি। আইসিসি হল অফ ফেম পেয়েছে মহেন্দ্র সিং ধোনি। আচ্ছা, ফাইড উমেন চেস চ্যাম্পিয়নশিপ কোন মহিলা? এবার একদম এই কোশ্চেনটা এবার আসবে। আগের বার সব ডি গুপিস আসছিল, এবার এটা আসতে পারে। ফাইড উমেন চেস চ্যাম্পিয়নশিপ, বলো। হ্যাঁ, বাহ, ভেরি গুড। দিব্যা দেশমুখ। দিব্যা দেশমুখ, ফাইড উমেন চেস চ্যাম্পিয়নশিপ, এই নামটা কিন্তু এবার তোমার জন্য ইম্পর্টেন্ট থাকলো। দিব্যা দেশমুখ। আর জাপান ব্যাডমিন্টন ওপেন, জাপান ব্যাডমিন্টন ওপেন, বলো। জাপান ব্যাডমিন্টন ওপেন কারা জিতছে? না, ভিক্টর অ্যাক্সেলেশন বলছিস না, ওটা তো আলাদা। সি ইউ কি এন্ড এন সি ইয়ং। সি সি ইউ সি ইউ কিউ আর হচ্ছে এন সি ইয়ং, এন সি ইয়ং, সি ইউ কি আর হচ্ছে আনসি ইয়ং। জাপান ব্যাডমিন্টন ওপেন। তাহলে কলিঙ্গ সুপার কাপ পেয়েছে গোয়া, হকি ইন্ডিয়া মাস্টার্স কাপ পেয়েছে হরিয়ানা, আইসিসি হল অফ ফেম পেয়েছে ধোনি পেয়েছে, ফাইড উমেন চেস চ্যাম্পিয়নশিপ দিব্যা দেশমুখ, জাপান ব্যাডমিন্টন। আচ্ছা, এই কটার মধ্যে যদি সব থেকে ইম্পর্টেন্ট বলি, তাহলে একটা হচ্ছে দিব্যা দেশমুখ আর একটা হচ্ছে আইসিসি হল অফ ফেম ধোনি। এই দুটো মানে এই পেজ থেকে এই দুটো হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, মানে ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষার জন্য। এবার লেখ ডুরান্ড কাপ 2025। ডুরান্ড কাপ 2025। আচ্ছা, ডুরান্ড কাপ কোন ক্লাস সংযুক্ত? এইগুলো কোশ্চেন আছে। ডুরান্ড কাপ কোন ক্লাস সংযুক্ত? হুম, পেয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, তাই তো। নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। তো এখান থেকে এগুলি ইম্পর্টেন্ট ছিল। বেশ, এবার এসো। এবার বইয়ের নাম কিছু, হ্যাঁ, বিভিন্ন সাম্প্রতিক রিসেন্ট বই।
সাম্প্রতিক বিভিন্ন বই আর হচ্ছে রচয়িতার নাম। বুকস এন্ড অথার্স, এই বুকস এন্ড অথার্স দু টাইপের হয়, একটা হচ্ছে রিসেন্ট বুকস এন্ড অথার্স, সেখান থেকে কোশ্চেন আছে। একটা হচ্ছে যেগুলো স্ট্যাটিক বুকস এন্ড অথার্স, সেখান থেকে কোশ্চেন আছে। তো প্রথমবার যে কোশ্চেন দেখে নাও, মনোজ বাজপেয়ী দা ডিফিনিটিভ বায়োগ্রাফি, সাম্প্রতিক এই বইটির লেখক কে? না হচ্ছে পীযূষ পান্ডে। মনোজ বাজপেয়ী দা ডিফিনিটিভ বায়োগ্রাফি, সাম্প্রতিক এই বইটির লেখক হচ্ছে পীযূষ পান্ডে। লিখে নাও, আমি একটা একটা করে আসছি কিছু বইয়ের নাম। ইম্পর্টেন্ট যে বইগুলো সেইগুলো লেখা আছে, আমি যেগুলো বলে দেবো ইম্পর্টেন্ট সেগুলোকে আরো একটু আন্ডারলাইন করে দেবে। পরে দেখো, জামশেদজি টাটা, জামশেদজি টাটা পাওয়ারফুল লার্নিং ফর কর্পোরেট সাকসেস, সম্প্রতি এই বইটি লেখক কে? আর গোপাল কৃষ্ণন আর হচ্ছে হরিশ ভাট। জামশেদজি টাটা পাওয়ারফুল লার্নিং ফর কর্পোরেট সাকসেস, এই বইটি লেখক হচ্ছে আর গোপাল কৃষ্ণন আর হচ্ছে হরিশ ভাট। আর গোপাল কৃষ্ণন আর হচ্ছে হরিশ ভাট। পরে আসছে, হ্যাঁ তাড়াতাড়ি করবে একটু। পরে দেখো, পাওয়ার উইথিন, এই কোশ্চেনটা কিন্তু এবার ইম্পর্টেন্ট। পাওয়ার উইথিন কথার হচ্ছে ডক্টর আর বালাসুব্রমণিয়াম, ডক্টর আর বালাসুব্রমণিয়াম। তাহলে বইয়ের নাম হচ্ছে পাওয়ার উইথিন, ইম্পর্টেন্ট বই, ডক্টর আর বালাসুব্রমণিয়াম। পরে দেখো, জাস্ট এ মার্সিনারি, নোটস ফ্রম মাই লাইফ অ্যান্ড ক্যারিয়ার, সাম্প্রতিক এই বইটা লেখা হচ্ছে দুঘরি সুব্বারাও। সুব্বারাও, জাস্ট এ মার্সিনারি, নোটস ফ্রম মাই লাইফ অ্যান্ড ক্যারিয়ার, এই বইটা লেখক হচ্ছে দুঘরি সুব্বারাও। পরে দেখো, দ্য আইডিয়া অফ ডেমোক্রেসি, খুব ইম্পর্টেন্ট। দ্য আইডিয়া অফ ডেমোক্রেসি বই লেখক হচ্ছে স্যাম পিত্রোদা। দেখো লিখবে সবই, এটাকে বলবো ইম্পর্টেন্ট, সেগুলো একটু করে আন্ডারলাইন বা স্টার দিয়ে লিখে দাও। দ্য আইডিয়া অফ ডেমোক্রেসি, মানে ওগুলোকে বাদ দেওয়া যাবে না, যেগুলো ইম্পর্টেন্ট মানে তা দেবো না, সেগুলোকে মানে যদি মনে হয় যে হ্যাঁ পাচ্ছি না বাদ দিতে পারো, কিন্তু যেগুলো তলায় আন্ডারলাইন করছি সেগুলো বাদ দেওয়া যাবে না। দ্য আইডিয়া অফ ডেমোক্রেসি বই লেখা হচ্ছে স্যাম পিত্রোদা। পরে দেখ, নাইফ harrowing tale of resilience and the fight for free speech, সাম্প্রতিক বই লেখকের নাম কি? দেখ বইটা যেহেতু অথার খুব ইম্পর্টেন্ট, সালমান রুশদি, তো বইটাও অবশ্যই ইম্পর্টেন্ট অবশ্যই হবে। নাইফ, এ হ্যারোইং টেল অফ রেজিলেন্স এন্ড দ্য ফাইট ফর স্পিচ, তাহলে বই লেখক হচ্ছে সালমান রুশদি, ইম্পর্টেন্ট অথার, তাই বইয়ের নামও কিন্তু জানতে হবে, রিসেন্ট যেহেতু বই। পরের আসি, কোড ডিপেন্ডেন্ট লিভিং ইন দ্য শ্যাডো অফ এআই, সম্প্রতি এই বইটি লেখা হচ্ছে মধুমিতা মুরগিয়া। কোড ডিপেন্ডেন্ট লিভিং ইন দ্য শ্যাডো অফ এআই, সাম্প্রতিক বইটি লেখা হচ্ছে মধুমিতা মুরগিয়া। চলো চলো চলো, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, মধুমিতা মুরগিয়া। পরে দেখো, দ্য কনস্পিরেসি টু আউট মি ফ্রম প্রেসিডেন্টস, ইম্পর্টেন্ট বই। দ্য কনস্পিরেসি টু আউট মি ফ্রম প্রেসিডেন্সি, বইয়ের নাম হচ্ছে, উত্তর হচ্ছে গোটাবায়া রাজাপাকসে। গোটাবায়া রাজাপাকসে, দ্য কনস্পিরেন্সি টু আউট মি ফ্রম প্রেসিডেন্সি, ইম্পর্টেন্ট বই, খুব ইম্পর্টেন্ট। শুধু ইম্পর্টেন্ট বলে ভুল হবে, অথরের নাম হচ্ছে গোটাবায়া রাজাপাকসে। গোটাবায়া রাজাপাকসে।
পরে দেখো, সোয়ালোইং দা সান, বইটি লেখক হচ্ছে লক্ষ্মী মুদ্রেশ্বর পুরী। সোয়ালোইং দা সান, না ইম্পর্টেন্ট অতটা নয়, পড়তে পারো। দেখো ওইভাবে তো পুরো বলা যায় না যে এইটাই পড়বে, তবে একটা ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা মোটামুটি আমি বলতে পারবো যে হ্যাঁ কোন কারেন্ট অ্যাফেয়ার্স অন্তত পড়বে, এটা বলা যাবে অবশ্যই। তারপর দেখ, স্কাল্পটেড স্টোনস মিস্টারিজ অফ মামাল্লাপুরম, সম্প্রতি বইটি লেখক হচ্ছে আশ্বিন প্রভু। লিখে নাও, তাড়াতাড়ি করো, তোমাদের আবার ক্লাস আছে। পরে দেখো, ডাবলিং ইন ডিপ্লোমেসি, ডাবলিং ইন ডিপ্লোমেসি, এই বইটি লেখক হচ্ছে প্রফেসর এস ডি মুনি। ড্যাবলিং ইন ডিপ্লোমেসি, এই বইটি লেখক হচ্ছে প্রফেসর এস ডি মুনি। হ্যাঁ, ক্লাস তখন চলতে থাকবে, এখন তো ক্লাস বন্ধ, সম্পূর্ণ চাপ নেই। এই রবিবার পর্যন্ত ক্লাস হবে আমাদের, সোমবার থেকে ছুটি। প্রফেসর এস ডি মুনি, ড্যাবলিং ইন ডিপ্লোমেসি। পরে দেখো, মোহা থাপনিকুডু, এ গ্রেট ভিশনারি, সম্প্রতি বইটা লেখক হচ্ছে জার্নালিস্ট পি বিক্রম। এ গ্রেট ভিশনারি। এক সামান্দার মেরে আন্দার, বাহ, বই লেখক হচ্ছে সঞ্জিত যোশী। এক সামান্দার মেরে আন্দার, সঞ্জীব যোশী। স্পিড বাড়াও, স্পিড বাড়াও, স্পিড বাড়াও। এখন রাফ হিসেবে লিখে থাকো, পরে ফেয়ার করবে। পরে দেখো, ইডি ফাইন্ডস হোম, বই লেখা হচ্ছে আলিয়া ভাট। ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রাখবে। ইডি ফাইন্ডস এ হোম, আলিয়া ভাট। পরে দেখো, দ্য প্রিজনার অফ ভোপাল, এই বইটি লেখা হচ্ছে টিম ওয়াকার। দ্য প্রিজনার অফ ভোপাল, টিম ওয়াকার। পরে দেখো, an uncommon love, the early life of Sudha and Narayan Murthy, চিত্রা ব্যানার্জি। an uncommon love, the early life of Sudha and Narayan Murthy, চিত্রা ব্যানার্জি। হ্যাঁ, এক ঠেলে চালিয়া। ঠিক আছে, ক্লাস আছে আমি জানি, তার আগে ছেড়ে দেবো। পরে দেখো, গান্ধী এ লাইফ ইন থ্রি ক্যাম্পেন্স, মনে রাখবে। এম জি আকবর, লেখক ইম্পর্টেন্ট, বইও ইম্পর্টেন্ট। গান্ধী এ লাইফ ইন থ্রি ক্যাম্পেন্স, গান্ধী এ লাইফ ইন থ্রি ক্যাম্পেন্স হচ্ছে এম জে আকবর। এম জে আকবর। পরে দেখো, সংস্কৃতি সংস্কৃতি কে আয়াম, বইটি লেখা হচ্ছে মনোরমা মিশ্র। সংস্কৃতি কে আয়াম, লেখা হচ্ছে মনোরমা মিশ্র। ইম্পর্টেন্ট। পরে দেখো,
4 star of destiny, 4 star of destiny, Indian Army Chief General, 4 stars of destiny, 4 stars of destiny বই লেখা হচ্ছে ইন্ডিয়ান আর্মি চিফ জেনারেল। পরে দেখো, রাম মন্দির রাষ্ট্র মন্দির এক সাজি বিরাসত, এই বইটি লেখা হচ্ছে আরিফ মোহাম্মদ। নোট করতে পারো, রাম মন্দির রাষ্ট্র মন্দির এক সাজি বিরাসত, এই বই লেখা হচ্ছে আরিফ মোহাম্মদ। পরে দেখো, দ্য বাবরি মসজিদ রাম মন্দির ডিলেমা, এই বইটি লেখা হচ্ছে মাধব গাডবোলে, ইম্পর্টেন্ট লেখক। হ্যাঁ, মাধব গাডবোলে। দ্য বাবরি মসজিদ রাম মন্দির ডিলেমা, বই লেখা হচ্ছে মাধব গাডবোলে। পরে দেখো, হেভেনলি আইসল্যান্ড অফ গোয়া, এই বই লেখা হচ্ছে PS শ্রীধরন পিল্লাই, হেভেনলি আইসল্যান্ড অফ গোয়া। চলো 75 অব্দি যাবো, মানে এখানে আর কি, হেভেনলি আইসল্যান্ড অফ গোয়া, বই লেখক হচ্ছে PS শ্রীধরন পিল্লাই। পরে দেখো, দাল অ্যান্ড স্পিরিচুয়ালিটি রিকানেক্টিং দ্য বন্ড, সম্প্রতি এই বইটি লেখা হচ্ছে প্রফেসর রমন মিত্তল অ্যান্ড ডক্টর সীমা সিং। দাল অ্যান্ড স্পিরিচুয়ালিটি রিকানেক্টিং দ্য বন্ড, সম্প্রতি এই বইটি লেখা হচ্ছে প্রফেসর রমন মিত্তল এবং ডক্টর সীমা সিং। রমন মিত্তল আর হচ্ছে ডক্টর সীমা সিং। পরে 4 স্টার অফ ডেস্টিনি, মনোজ মুকুন্দ নারভানে, ইম্পর্টেন্ট। 4 স্টার্স অফ ডেস্টিনি, 4 স্টার্স অফ ডেস্টিনি, অর্থাৎ হচ্ছে মনোজ মুকুন্দ নারভানে। চলো লাস্ট কোশ্চেন, আই হ্যাভ দ্য স্ট্রিটস আর কুট্টি ক্রিকেট স্টোরি, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আসিন, আই হ্যাভ দ্য স্ট্রিটস আর কুট্টি ক্রিকেট স্টোরি। আচ্ছা, 74 থেকে যদি কারেন্ট অ্যাফেয়ার্স বা বুকস যেগুলো আছে সেগুলো আমি PDF গ্রুপে আজকে রাত 10টার পর পেয়ে যাবে। 74 থেকে, তার আগেগুলো নয় কিন্তু, 74 থেকে যেগুলো আছে সেগুলো আমি দিয়ে দেবো, মানে টপিকটা আমি শেষ করে দেবো পুরোপুরি, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই থাকলো, টাটা, গুড নাইট। হুম।